যখন আপনার পর্যাপ্ত সোলার পাবে, ব্যাটারিতে চার্জ থাকবে, তখন অটোমেটিক সে সোলারে শিফট হয়ে যাবে। মানে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমাদের সাধারণ আইপিএসকে আমরা কিভাবে সোলার আইপিএসে রূপান্তরিত করতে পারি এবং কিভাবে আমাদের বাড়িতে আমরা সোলার বসিয়ে নিজের বিদ্যুৎটা নিজে তৈরি করতে পারি, আজকে এই বিষয়টা নিয়ে ভিডিওটি। তো সর্বপ্রথম যে কথাটি বলবো, আপনার বাড়িতে যদি সাধারণ কোনো আইপিএস থাকে, যেমন আমার নিচে একটা আইপিএস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সাধারণ একটা আইপিএস, যেটা আমরা সরাসরি গ্রিড থেকে মানে কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ করি, কারেন্ট চলে গেলে তারপর আমরা আবার ব্যবহার করি। কিন্তু আমরা যদি ছাদে বা বাড়িতে যদি সোলার প্যানেল বসাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সাধারণ আইপিএসটাকে সোলার আইপিএসে রূপান্তরিত করতে পারি, তার জন্য সর্বপ্রথম আপনার যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা কন্ট্রোলার। এটা কিন্তু একটা সোলার হাইব্রিড এমপিপিটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটাই হচ্ছে মূলত আপনার সোলারটাকে হাইব্রিড করে দিবে, মানে সাধারণ যে আইপিএসটা আছে সেটাকে হাইব্রিড করে দেবে এটার মাধ্যমে। এটার কাজ হচ্ছে, এটা ব্যাটারির সাথে ইন থাকবে, কানেকশন থাকবে, সোলার প্যানেলের সাথে কানেকশন থাকবে এবং এটা কারেন্টের সাথে কানেকশন থাকবে। এ অটোমেটিক আপনাকে সুইচিং করবে এই কন্ট্রোলারটি। এই কন্ট্রোলারটার মূলত কাজ আপনার সাধারণ আইপিএসকে সেটাকে হাইব্রিড আইপিএস তৈরি করবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের একটু বুঝাই দিই, তাহলে মনে একটু বেশি ভালো হয়। এই যে দেখেন, আমার এই যে একটা সাধারণ আইপিএস, এটা কিন্তু একদম সাধারণ একটা আইপিএস। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা একদম সাধারণ একটা আইপিএস। এবং এই সাধারণ আইপিএসটাকে আপনি কিভাবে হাইব্রিড মোডে ব্যবহার করবেন, সেটার জন্য হচ্ছে এই ধরনের একটা কন্ট্রোলার আপনার ক্রয় করবেন। অবশ্যই আপনার বাড়িতে যদি এই ধরনের আইপিএস থেকে থাকে, আর যদি আপনি হাইব্রিড করতে চান, সেক্ষেত্রে এরকম একটা কন্ট্রোলার প্রয়োজন। এবং এটার কানেকশন দেওয়ার প্রসেসটা হচ্ছে কি, তো আমরা কানেকশনটা কিভাবে দিব এই বিষয়টা হচ্ছে এখন দেখব। তো আমরা সাধারণত হচ্ছে এই ধরনের কিন্তু একটা সকেট আমাদের বাড়িতে লাগানো থাকে, যেমন ধরেন এরকম ওয়ালে একটা সকেট লাগানো থাকে, ঠিক এইভাবে। এইভাবে যখন ওয়ালে সকেটটা লাগানো থাকে, আমাদের যে আইপিএস এর যেই কারেন্টের লাইনটি আছে, যে আমাদের যে কারেন্টের লাইনটা, আমরা সেটা কি করি, এইভাবে ইন করে দিই। এখন এই জায়গাটা ইন করার জন্য আমরা কি করব, এই কন্ট্রোলারটাকে কিভাবে কানেকশন দিব। তো ধরেন এইখানে এটা এইভাবে রাখা, আমরা এটা ইন করি, আমরা কি করব, এটাকে খুলে নিব। আইপিএস এর যে লাইনটা আছে কারেন্টে, এটাকে আমরা খুলে নিব। খুলে নিয়ে আমরা এই ধরনের একটা শর্ট পিস নিয়ে নিব এবং এই শর্ট পিসের মাধ্যমে আমরা কানেকশনটা করব আমাদের যে কন্ট্রোলারটি আছে। আমি যদি একটু আপনাদের ভিডিওতে দেখিয়ে দিই তাহলে বেশি ভালো হয়। দেখেন, এখানে লেখা আছে ইন এবং আউট, LN। এই যেমন একটা ঠিক শর্ট পিস আমরা নিয়ে নেব, এই যে দেখতেই পাচ্ছেন এমন একটা শর্ট পিস। এইখানে এল মানে লাইন, লাল তারটা যাবে এই জায়গাটায় এবং কালো তারটা যাবে এইখানটা, এবং এই পাশে লেখা আছে আউট। আউটটা কেন দিয়া, ধরেন আপনার যে সাধারণ এই যে আইপিএসটা আছে, এই আইপিএসটা আপনার এই কন্ট্রোলার থেকে অনেকটা দূরত্ব, তখন আপনি কি করবেন, এটা মানে লাগুল পাচ্ছে না বা তারটা শর্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে দুইটা তার আবার বের করে ঠিক এই ধরনের একটা সকেট বসিয়ে নিতে পারেন। এই ধরনের একটা সকেট বসিয়ে দূরত্বতে আপনি কারেন্টের যে সংযোগটা আছে আপনার, সেটাকে আপনি ইন করে দিবেন। এই যে এই তারটাকে, ঠিক এই তারটাকে ইন করে দিবেন। এখন বিষয়টা হলো, আপনি যখন এইটা এই ইন শব্দের অর্থের এই জায়গাটা যদি আপনি এখানে কানেকশন দিয়ে দেন, তাহলে কি হলো, একটা 3 পিন তৈরি হয়ে গেল। এখন এই 3 পিনটাকে আপনি কি করবেন, আপনার বাড়িতে যে কারেন্টের বোর্ডটা আছে, যেখানে আপনার এইভাবে যে আইপিএসটা লাগানো ছিল বোর্ডটায়, আপনি জাস্ট এইখানে এটাকে ইন করে দিবেন। এই জায়গাটায়, এই জায়গাটা আপনি জাস্ট ফ্ল্যাগিং করে দিবেন, এখানে ইন করে দিবেন। এইখানে ইন করার ফলে কি হচ্ছে, আপনার যে কন্ট্রোলারটি আছে সে কন্ট্রোলারের কিন্তু কানেকশনটা চলে যাচ্ছে, অটোমেটিক কারেন্টের কানেকশনটা চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের বাড়িতে যে সাধারণ আইপিএসটি আছে, এই যে সাধারণ আইপিএস, এই সাধারণ আইপিএস এর যে কারেন্টের লাইনটি আছে, এই কারেন্ট লাইনটা হচ্ছে আমরা এই যে ঠিক উপরে এইখানে ইন করে দিব। আমরা কিন্তু এইখান থেকে হচ্ছে সরাসরি কারেন্টের এই সকেট থেকে আমরা ইন করলাম এইখানে, এবং এই কন্ট্রোলার ঘুরে এইখানে হচ্ছে আমাদের সাধারণ আইপিএসটাকে আমরা ইন করলাম। এবং অবশ্যই আপনার প্যানেল, সোলার প্যানেল কানেকশন করবেন এইখানে, এবং ব্যাটারি কানেকশনটা করবেন এই জায়গাটায়, একই জায়গায়। এবং এই যে ব্যাটারি কানেকশনের জন্য যে দুইটা তার বের হবে, এই দুইটা তার এবং আপনার আইপিএস এ যে দুইটা তার আছে, কন্ট্রোলার এবং আইপিএস, দেখেন লালে লাল কালাই কালো, এই কন্ট্রোলার থেকেও লাল এবং কালো দুটো বেরোবে।
এই লাল দুটো একসাথে করে আপনি ব্যাটারিতে কানেকশন করবেন, কালো দুটো একসাথে করে ঠিক ব্যাটারির সাথে কানেকশন করে দিবেন। দিলে কি হবে, আপনার কন্ট্রোলার থেকে সরাসরি ব্যাটারিতে যাবে, ব্যাটারি থেকে আবার ইনভার্টারে চলে আসবে, ও অটোমেটিক সুইচিং করবে। আর আমরা যখন এই ধরনের 3 পিন ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সাবধানতা থাকবেন, কারণ বাজারের মধ্যে এই ধরনের 3 পিন অনেক কোম্পানির পাওয়া যায়, বাট এই 3 পিনটা ব্যবহার করবেন। আমি যদি আপনাদের একটু খুলে দেখাই, ভিতরে কিন্তু একটা ফিউজ ব্যবহার করছে তারা, এবং অনেক 3 পিন আছে যেখানে এই ফিউজটা নেই, সোজা এরকম ডাইরেক্ট কানেকশন দেওয়ার জন্য অপশনটা রেখেছে। আপনারা কখনোই ওই 3 পিনটা ব্যবহার করবেন না, কারণ সেক্ষেত্রে আপনার এটা সাপোর্ট পাবে না। এখন বিষয়টা, এই যে কন্ট্রোলারটি আছে, কন্ট্রোলারটা আপনার কিভাবে কাজ করবে। এই কন্ট্রোলারটা কাজ করবে যখন আপনার পর্যাপ্ত সোলার পাবে, ব্যাটারিতে চার্জ থাকবে, তখন অটোমেটিক সে সোলারে শিফট হয়ে যাবে, মানে ইউটিলিটি মানে বিদ্যুৎ। এই যে ইউটিলিটি, এখানে যখন কারেন্টের লাইনটা ইন করবেন, দেখবেন ইউটিলিটিতে হচ্ছে আপনার কারেন্ট সংযোগটা, লাইটটা জ্বলে উঠবে, এবং যখনই আপনার পর্যাপ্ত সোলারের আলো পাবে তখনই আপনার বিদ্যুৎটা অটোমেটিক এই কন্ট্রোলার কাট করে দিবে। কাট করে দিয়ে সরাসরি সে সোলারে শিফট হয়ে যাবে, সোলার থেকে আপনার ঘরের লোডগুলো ব্যবহার করতে থাকবে। আবার যখন আপনার বিদ্যুৎ রৌদ্রটা কমে যাবে তখন অটোমেটিক আবার বিদ্যুতে চলে যাবে। যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি থেকে খরচ করবে। টোটালি 3টা ধাপ ও একা একাই সুইচিং করে নেবে। আশা করি আপনাদের আমি এই বিষয়টা বোঝাইতে পেরেছি যে আপনারা কিভাবে এটাকে কানেকশন করবেন এবং কিভাবে কোনটা দিবেন, এটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। কারণ আমি একা একা ভিডিওটা করছি, ওইভাবে আমি আপনাদের একটা একটা করে আমি বুঝাইতে পারতেছি না, যার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর অবশ্যই আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।